ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, আবারও হামলার হুমকি আমেরিকার। আত্মসমর্পণ করবে না ইরান, জানালেন দেশটির প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশ সহ 22টি দেশে ইরানের হামলা বন্ধের আহ্বান। ওমান উপসাগরে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিক নিহত, দিল্লিতে আমেরিকান দূতকে তলব। জাতিসংঘে বিবৃতি দিলেন ভারতীয় দূত। ভারতের নয়াদিল্লির হোটেলে আগুনে দগ্ধ বাংলাদেশি নারীর মৃত্যু। মণিপুরে 6 নাগা যুবকের লাশ উদ্ধার, প্রতিবাদে উত্তাল মণিপুর। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি মধ্যপ্রাচ্যের প্রায় 18টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত করেছে। বিবৃতি দিয়ে আইআরজিসি জানিয়েছে, জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটি লক্ষ্য করে তারা 12টি দূরপাল্লার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে ঘাঁটিতে থাকা আমেরিকার অত্যাধুনিক F-15, F-16, F-35 মডেলের বেশ কিছু যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি কুয়েতের 2টি বিমান ঘাঁটি এবং বাহরাইনের একটি মার্কিন ঘাঁটিতেও হামলা করেছে আইআরজিসি। অন্যদিকে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ 5th ফ্লিট বা পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়েও হামলা করেছে ইরানি বাহিনী। এসব হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে গেল রাতে মার্কিন বিমান বাহিনী ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা করে। সেই হামলার প্রতিশোধ হিসেবেই আইআরজিসি পাল্টা হামলা চালিয়েছে। ইরান কখনো আত্মসমর্পণ করবে না, এমনই দৃঢ় অবস্থান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার মিডল ইস্ট আইয়ে তথ্য জানিয়েছে। পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ কখনোই কোনো দেশের জন্য কল্যাণ বয়ে আনে না। তবে যদি কেউ মনে করে ইরানের মর্যাদা, ভূখণ্ড ও মাতৃভূমিতে আঘাত করে আত্মসমর্পণে বাধ্য করা যাবে, সেটা তাদের বড় ভুল। গাজার উদাহরণ টেনে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেছেন, 3 বছর ধরে একটি ছোট উপত্যকাকে তারা আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি। তেহরানকে পরাজিত করা আরও অসম্ভব। যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশ সহ মোট 22টি দেশ ইরানকে তাদের ভূখণ্ডে হামলা, হত্যা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার যৌথ বিবৃতি দিয়ে দেশগুলো অভিযোগ করেছে, ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা সংস্থা এবং বিদেশে অভিযান পরিচালনাকারী শাখা কুদস ফোর্স ইরানি বিরোধী কর্মী, সাংবাদিক এবং ইহুদি ইসরায়েল সম্প্রদায়ের বিরুদ্ধে প্রাণঘাতী হামলায় জড়িত। ইউরোপ জুড়ে ইহুদি সম্প্রদায় ইরান ও মার্কিন সাংবাদিকদের লক্ষ্য করে হামলায় ইরানের সরাসরি সম্পৃক্ত। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়েনিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন। ইরানের শীর্ষ নেতারা ফোন করে বোমা হামলা বন্ধের অনুরোধ জানিয়েছিলেন, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফক্স নিউজকে সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন, সর্বশেষ অভিযানে যুক্তরাষ্ট্র ইরানে 49টি টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত না মানলে ইরানে আবারও ব্যাপক হামলা করা হবে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলেছে, ইরানের কর্মকর্তারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। এ দাবি যুদ্ধের দায় এড়ানোর জন্যই অজুহাত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি জানিয়েছেন, ইরানে আবারও কঠোর আঘাত হানবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার ওভাল অফিসের সাংবাদিকদের কাছে তিনি হামলার কথা জানান। এ সময় চুক্তিতে সই করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের এ ঘোষণার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্সে এক পোস্টে বলেছেন, যে কোনো চাপ বা হুমকির বিরুদ্ধে ইরান কঠোরভাবে দাঁড়াবে। সম্প্রতি হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর মঙ্গলবার দিনগত রাতে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা করে। জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম 4% বেশি বাড়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেই সব পণ্যের দাম কমে যাবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। গেল মে মাসে যুক্তরাষ্ট্রের নিত্যপণ্যের দাম বাড়ার গতি বিগত 3 বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিল। আগামী নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের কোনো ক্ষতিকর প্রভাব পড়বে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেছেন, তিনি এই মুদ্রাস্ফীতি পছন্দ করছেন। উল্লেখ্য, 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প মুদ্রাস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ট্রাম্পের জনসমর্থন এখন সবচেয়ে নিম্ন স্তরে নেমে গেছে।
ওমান উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন ভারতীয় নাগরিক মারা গেছেন। ওমান উপকূল থেকে তাদের মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভারত সরকারের নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানি তেল পরিবহনের অভিযোগে পালাওয়ের পতাকাবাহী এমটি সেত্তেবেলো নামক একটি বাণিজ্যিক ট্যাঙ্কারে মার্কিন সেন্ট্রাল কমান্ডের যুদ্ধবিমান থেকে ছোড়া বোমার আঘাতে তারা মারা গেছেন। সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে বলেছেন, এটি সামুদ্রিক খাতে একটি মর্মান্তিক ঘটনা। এদিকে মার্কিন হামলায় ভারতীয় নাগরিক নিহতের ঘটনায় জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হারিশ পারভাথেনিন বলেছেন, ভারত বাণিজ্যিক জাহাজে হামলার ঘোর বিরোধী। উপসাগরীয় অঞ্চলে বসবাসকারী প্রায় ১ কোটি ভারতীয় নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই অঞ্চলের স্থিতিশীলতার ওপর ভারতের বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা নির্ভর করে। সেখানে বড় ধরনের কোনো অস্থিরতা ভারতীয় অর্থনীতির জন্য গুরুতর পরিণতি হতে পারে। এই অঞ্চলের দেশ এবং বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলার কারণে অনেক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বা নিখোঁজ আছেন। এর আগে ভারতে নিযুক্ত আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে নিন্দা জানিয়েছে ভারত সরকার। সৌদি আরবে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ১৯৯৮ ব্যাচের অভিজ্ঞ কূটনীতিক শ্রী বিপুল। ১৯৪৮ সালের পর এই প্রথম সৌদি আরবে কোনো অমুসলিম কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার। বিপুল এর আগে কাতারে ভারতের রাষ্ট্রদূত এবং দুবাই, কায়রো ও জেনেভায় গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। এত বছর ধরে সৌদি আরব শুধু মুসলিম কূটনীতিকদেরই রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিত নয়াদিল্লি, কারণ সৌদি আরবের মক্কা ও নির্দিষ্ট কিছু পবিত্র এলাকায় অমুসলিমদের প্রবেশাধিকার নেই। মুসলিম কূটনীতিকরা ভারতীয় হাজিদের যে কোনো জরুরি সেবার জন্য এসব নগরীতে যেতে পারতেন। ভারতের রাজধানী নয়াদিল্লির হোটেলে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন বাংলাদেশে একজন নারী মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় ২৩ জনের প্রাণহানি হলো। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই বাংলাদেশি নারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দক্ষিণ দিল্লির উপপুলিশ কমিশনার অনন্ত মিত্তল জানিয়েছেন, নিহত বাংলাদেশি নারী গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন। উল্লেখ্য, গেল ৪ জুন দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের হাউস রানি এলাকায় ফ্লোরিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ১ যুগ পূর্তি উদযাপন উপলক্ষে যখন ভারতের রাজধানী দিল্লিতে উৎসব মুখর পরিবেশ, তখন দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় চলছে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষ। বুধবার বিকেলে কাংপোক্কি জেলার দুর্গম এলাকা থেকে ৬ নাগা যুবকের লাশ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। নিহতদের পরিবার ও স্থানীয় সংগঠনগুলোর অভিযোগ, কুকি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা তাদের হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাগা অধ্যুষিত এলাকার হাজারো মানুষ রাস্তায় নেমেছে। বিক্ষুব্ধ জনতা বিভিন্ন স্থানে হামলা করেছে। কোথাও কোথাও যানবাহনে আগুনও দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।